আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এই যে এখন আমি আমার এই যে শ্বশুর বাড়ি বাগান বাড়ি আসছি। গত কাল বিকেলবেলায় আসছি, ওই সময় ব্লগ করা হয় নাই, কারণ গুড়ি গুড়ি বৃষ্টি, হালকা বৃষ্টি ভাব ছিল। এই যে এখন সকালবেলা দেখেন বাগান বাড়ির অবস্থা। ওই যে গাছে থেকে আম পাড়তেছে। জুলফি ভাই আমার ভাসুর, ওই যে আরেকটা লোক নিয়ে আম পাড়তেছে। কাঁঠাল গাছের দেখেন অবস্থা। আম পাড়তেছে। এই যে একটা, এই যে বড় একটা। পাড়ুক, ওই যে অনেকগুলো আম পাড়ছে। দেখি কতগুলো পাড়ছে। না থাকলে রাখলে খাওয়া হবো, পাঠিয়ে দেন এগুলো আম। এই যে এখানে আছে জুলফি ভাই, ওই যে গাছের গোড়ায়। আমি তো দুইটা পায়ে দিলাম। ওই যে ইয়ের নিচে থাকে তো, গাছের ভিতরে। এই যে আমি ঘোরায় দেখালাম। ফলের অভাব নাই, এই যে এই গাছেও শেষ এখন, কারণ আম তো সব একসাথে পাকা শুরু হয়, শেষ হয়ে যায়। ওই গাছের কিছু আম ছিল, তারপরেও 1 মণ হবে। এই যে এই গাছেও আছে, এই উপরে একদম হলুদ হলুদ হয়ে রয়েছে, এত চায়। এগুলা সব ওই চালের উপরে পড়ে, এদিক ওদিক পড়ে। আর দেখেন জাম গাছের জাম, জাম পড়তেছে বিশাল। এই যে জাম গাছ, এই যে জামগুলা টুস সারাদিন পড়তেছে, দেখেন কি অবস্থা। খাওয়ার লোক নাই, আশেপাশের মানুষ সব। ওই পাশে আরেকটা আছে জাম গাছ, সেই জামটা অনেক বড় বড়। সেটা কিন্তু এত গাছ এত বড় না, কিন্তু জাম বড়। কি সুন্দর।
আমার কাছে খুব ভালো লাগে। জঙ্গলেরই আলাদা একটা সৌন্দর্য, পরিষ্কার পরিচ্ছন্নতা সেটার একটা সৌন্দর্য, আর এই যে জঙ্গল ভর্তি এটারও আলাদা একটা সৌন্দর্য। গাছ, তেজপাতা গাছ একদম আগাছায় ভরে গেছে। তারপরে হচ্ছে এই করম চা, তারপরে এই যে এখানে আছে আপনার এই দারচিনি গাছও আগাছায় ভরে গেছে। এই যে এখানে আমার পোশাকের ছিল, ধুন্দুল, একটা বড় মাচা ছিল, সেটার উপরে ধুন্দুল লাগাই। সিম গাছ, এই যে আমার মরিচ গাছে মরিচ আছে। বাড়িতে মানুষ না থাকলে যা হয় আর কি। আর এই যে মই দিয়ে যে এই ঘরের উপরে আম সব পুরো পুরো জমে থাকে, ওই মইদা পারে মাঝে মাঝে দু একদিন পর পর। জাম কুইটা কুইটা খাইতেছে সবাই। ঠিক আছে, কোনো রকম আইসা কত বড় আমটা পড়ে আছে। ইস, এই যে পইড়ায় ফেটা যায়। এই যে একটা, ইস রে, এত তো খেতেও পারি না। কোনো রকম ঘরটা পরিষ্কার, ভিতরে একটু হালকা পরিষ্কার করে আসছি, দেখি কয়দিন থাকা যায়। ঠিক আছে, এই কয়দিন এই বাসায় যে কয়দিন আছি এই বাড়ির ব্লগই দেখানো হবে। আল্লাহ হাফেজ।